শুভ সকাল। আজকে আমি যাত্রা শুরু করছি স্টাফ কোয়ার্টার ড্যামরা থেকে। আজকের গন্তব্য নদী আর স্থাপনার সমন্বয়ে সমৃদ্ধ এক নগরী কলাকোপায়। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে পারেন গুলিস্তানে। গুলিস্তানের গোলাপশা মাজারের সামনে থেকে বান্দুরাগামী বাস পেয়ে যাবেন। চাইলে সকালের নাস্তাটাও গুলিস্তানেই সেরে নিতে পারেন। আমার আজকের ভ্রমণ সঙ্গী নবকলী পরিবহন। জনপ্রতি মাত্র ৮০ টাকায় পেয়ে গেলাম টিকিট। কিছুক্ষণের মধ্যেই বাসটি চলতে শুরু করলো। আমাদের গন্তব্যে যেতে ১.৫ ঘন্টার মতো সময় লাগবে। বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু পার হয়ে কেরানীগঞ্জের উপর দিয়ে কায়কোবাদ সেতু টপকে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে ১.৫ ঘন্টা সময় আপনার খুব কমই মনে হবে। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম বুড়িগঙ্গার উপরে। চাইলে এখান থেকে এক পলকে বুড়িগঙ্গার সৌন্দর্য দেখে নিতে পারেন। দেড় ঘন্টা বাসের জার্নি শেষে আমরা চলে আসলাম কলাকোপায়। জমিদার বাড়ি দেখা শেষে পাশের এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই দেখা পাওয়া যাবে ইছামতি নদীর। চলে আসলাম ইছামতির তীরে। নদী তার নিজস্ব যৌন সারালেও এখনও সাক্ষী দিচ্ছে তখনকার সেই সময়ের। এই ইছামতিকে কেন্দ্র করেই একসময় এখানে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্যের এক তীর্থস্থান। ইতিহাস ঐতিহ্যের এক ভাণ্ডার কলাকোপা। ১৯ শতকেও এখানে জমিদারদের বসতি ছিল। প্রায় ২০০ বছরের ইতিহাস সমৃদ্ধ গ্রাম কলাকোপা একসময় ব্যবসা বাণিজ্যের তীর্থস্থান ছিল। এখানকার প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ানো। ইছামতির কোল ঘেঁষে পর্দায় এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন, যা লোকনাথ বাবুর তেলেবাড়ি বা মঠবাড়ি নামে পরিচিত। বাড়ির মালিক লোকনাথ বাবু একসময় তেল বিক্রি করে ধনী হয়েছিল, তাই বাড়ির এমন নামকরণ। বর্তমানে বাড়িটি আনসার ক্যাম্প হিসাবে ব্যবহৃত হচ্ছে। চাইলে বিনামূল্যে এখানে বসেই উপভোগ করতে পারেন ইছামতির সৌন্দর্য।
নদীর পাশের রাস্তা ধরে চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আদনান প্যালেস বা প্যালেস পার্কে। বাড়িটি ব্রিটিশ আমলে তৈরি, সংস্কার কাজ ও সৌন্দর্য বৃদ্ধির মাধ্যমে বর্তমানে রূপ। বর্তমানে এটি একটি বিনোদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানকার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এই সেই ঐতিহাসিক কোকিল পেয়ারি জমিদার বাড়ি, যা প্রায় 200 বছর আগে জমিদার ব্রজেন রায় তৈরি করেন। একদম এর পাশেই রয়েছে উকিল বাড়ি। বাড়িটির বর্তমান মালিক উকিল বিধায় বাড়ির এমন নামকরণ। আপনি চাইলে এই বাড়িটির পুরো চত্বর বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন। এই বাড়িটিও বর্তমানে একটি বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। চারদিকে অসংখ্য ফুলের গাছ, শান বাঁধানো ঘাট আর পোষা হরিণের একটি খামার রয়েছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে চাইলে এখানে বসে এক কাপ চায়ের সাথে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারেন। দুপুরের খাবার সময় হয়ে গেলে চলে আসতে পারেন নবাবগঞ্জ। এখানে স্বল্প মূল্যে দুপুরের খাবারটা সেরে নিতে পারেন।